হ্যালো বন্ধুরা, দেখুন আজকে অনিতা আমাদের জন্য ইন্ডাকশানে কত ঝামেলা করে মাছের ঝোল করে দিচ্ছে। শুধু আজকে নয়, প্রত্যেক রোববারই, মানে এই শ্রাবণ মাসের প্রত্যেক রোববারই আমার আর মায়ের জন্য মাছের ঝোল করে দেয়। এই দেখুন, এরপরে আবার এই রান্নার জায়গায় পুছে তারপর ভিতরে যেখানে মাছ ধুয়েছিল সেইগুলো পরিষ্কার করে তারপরে আমাকে জামা কাপড় ছেড়ে তারপর হচ্ছে গিয়ে ও ভাতটা করে নেবে। যেহেতু আজকে আমার একটু সকালবেলার দিকে কাজ ছিল, আমি ভাতটা করতে পারিনি। তো এরপরে আমি অনিতার জন্য স্পেশাল যে দুপুরবেলা যে খাবে লাঞ্চ আর কি, সেটা আমি প্রিপেয়ার করব। আর সবজি টবজিও আজকে আমার কাটার একটু সময় হয়নি, যেহেতু সকালে কাজ ছিল, তো সেটাও ও করবে। হ্যাঁ, বাজারেও গেছিলাম, তো সেই কারণে ও আবার জামা কাপড় ছেড়ে সব কিছু পরিষ্কার করে মানে আমাকে রেডি করে দেবে রান্না করার জন্য গ্যাসে। আর করতে তো হবে, বলুন। আমি নিরামিষ খাচ্ছি তো, যেটা আমার ব্রত, কিন্তু শাশুড়ি মা আর হাজবেন্ড ওকে করে দিলে তো করে দিতে হবে, তাই না? তো কি হয়েছে, ওই রান্না করে এগুলো সব মুখে টুকে জামা কাপড় ছেড়ে দিলেই হলো, তাই না? কি আপনারা কি বলেন? আগে তো সংসারের মানুষজন, তারপরে সব কিছু। আমার মনে তো ওটাই। তো ঠিক আছে, রান্না করি। আজকে ওরা মাছের ঝোল খাবে। আসলে ও বাড়িতে যে দিন থাকে ওই দিন মাছের ঝোল করে দিই, আর বাদ বাকি দিনগুলো আমি মাছটা ভেজে দিই। এরকম করেই মাছ ভাজে, ইন্ডাকশানেও মাছ এক্সট্রা করে ভাজে। মাছ ভাজে আবার এখানে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার আমাদের মেইন যেখানে গ্যাস আছে সেখানে আবার রান্না করে, মানে নিরামিষ আর কি। ওর জন্য আমাদের জন্য কিছু পদ করে, আর তরকারিগুলো তো ওকে নিরামিষই বানাতে হয়। তো চলুন বন্ধুরা, হ্যাঁ চলুন। না, এখন মাংসটা আমিও খাচ্ছি না। তো চলুন বন্ধুরা, এরপরে আবার আমাদের যখন দুপুরবেলা খেতে বসবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা। হ্যালো বন্ধুরা, আমি আবার অনিতার রান্না করে চলে এসেছি অনিতার জন্য শ্রাবণ মাসের স্পেশাল লাঞ্চ রেডি করার জন্য। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ রোববার। তো আজকে দেখুন ওর জন্য আমি কি রান্না করছি। স্পেশাল ফুলকপির তরকারি। তো রান্না হয়ে যাওয়ার পরে ওকে যখন সার্ভ করব তখন ওর রিয়াকশানটা দেবো কীরকম। তো এখনের মতো টাটা। হ্যালো বন্ধুরা, তো আমার আজকে রান্না হয়ে গেছে। দেখুন, ভাত, একটু উচ্ছে ভাজা করেছি, একটু গোল গোল আলু ভাজা করেছি, আর করেছি ফুলকপির আলুর তরকারি। দেখুন কীরকম লাল লাল ঝোলটা হয়েছে। তো চলুন অনিতাকে সার্ভ করে দিই। কই বসে পড়েছো? এই নাও আজকের লাঞ্চ তোমার জন্য। আজকে লাঞ্চ তাহলে শুধু এইটুকু? আলু ভাজা আর উচ্ছে ভাজা আর ভাত? ভাত। না, আলু ভাজা আমার প্রিয়, তাও একটু তরকারি হলে ভালো হতো। ওয়েট আছে এখনো। এই নাও আজকে স্পেশাল মেনু। ও বাবা, ফুলকপির রসা। একদম, তোমাকে একটুখানি সারপ্রাইজ দেওয়ার জন্য একটুখানি ইয়ে করলাম। যে তাই ভাবলাম যে কি হলো, তুমি এতক্ষণ ধরে এইটুকু রান্না করেছো। যাক ভালো। তো বন্ধুরা, শুভ দুপুর। তো আমার তো লাঞ্চ থালি দেখে নিলেন, দেরাদুন চালের আজকে ভাত করেছে, গন্ধতে আমি বুঝতে পেরেছি। তার সঙ্গে গোল গোল আলু ভাজা, করলা ভাজা, আর ফুলকপি আলুর রসা। তো আমার তো খাবার হাজবেন্ড বেড়ে দিয়েছে সুন্দর করে, আমি তো খেতে বসে যাচ্ছি। তোমরা এখনো যারা যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নিও, আর কারা কি খেলে অবশ্যই জানিও। আর আমার লাঞ্চ থালিটা, মানে স্পেশাল লাঞ্চ থালিটা হাজবেন্ডের হাতে কেমন লাগলো সেটা জানিও। আর একটা সপ্তাহ বাকি রয়েছে, রান্না করে খাওয়াবে, কি ভালো লাগে না? একদম নেক্সট উইক আরেকটু স্পেশাল হবে, সেটা পরের সপ্তাহে একদম বন্ধুদেরকে দেখিয়ে দেবো। তো তুমি এখন খেতে শুরু করে দাও, কারণ অনেক দেরি হয়ে গেছে। কিন্তু হাজবেন্ডের হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো ঠিক আছে, আমি খেয়ে দেখছি। হ্যাঁ, একটু খেয়ে দেখে নাও। আমি খেয়ে দেখিনি বলে অনেকে বললো যে আমাদের কেন দেখালে না কেমন খেতে লেগেছে। তাই আমি আজকে ফুলকপির রসাটা দিয়ে স্টার্ট করছি, তোমাদের বলছি কেমন হয়েছে। দারুণ, মানে কতটা তোমাদের মানে বোঝাতে পারছি আমি জানি না। একদম পারফেক্ট। তোমার খাওয়ার পর মুখ থেকে জল বেরোচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। একটা আশীর্বাদ থাকে, যেটা আমি ফিল করেছি, মানে প্রত্যেকটা রান্না আমি যেমন তেমন করছি, সবসময় তো এই শরীর দেয় না। এত খেতে টেস্ট হয়েছে বন্ধুরা, আমি কি বলবো। আমি নিজের হাতের রান্না সবসময় নিজে ভালো লাগে না, এতটা ভালো লাগছে। মানে নিরামিষ যে 1 মাস ধরে খেলাম, কিচ্ছু বুঝতে পারলাম না। আর একটা সপ্তাহ রয়েছে, মানে কোনো যে আমি নিরামিষ খাচ্ছি ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে, ওইসব কোনো ব্যাপার না। যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেছে, খেয়ে নিই, এরপর আবার হাজবেন্ড খাবে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।